আচ্ছা, এর একটা যুগ আমার কেটে গেল, তাই তো মেহেরবান খোদা তাআলা আমাকে একমাত্র কন্যা দান করেছে। মা রেখাকে নিয়ে আমি বেশি সুখে শান্তিতে কাল যাপন করছি। পিতা, আপনি এখানে? হ্যাঁ মা। আর আপনাকে কত জায়গায় খুঁজে এসেছি। কেন কেন মা, তুমি আমায় কেন খোঁজাখুঁজি করছো? কি হয়েছে তোমার? কেন আজ তুমি স্কুলে যাওনি? না পিতা, কেন? আমি আজ স্কুলে যাইনি। কেন? তার কারণ আমার শরীরটা বিশেষ ভালো না। রেখা, তা আমি একটু ফুল বাগানে বেড়াতে যাব। ফুল বাগানে? না আমার এখানা, ওই সর্বনাশা ফুল বাগানে তোমায় আমি যত দেবো না। তাছাড়া তোমার যদি ফুলের প্রয়োজন হয়, বাড়িতে অনেক দাসী রয়েছে, ওদেরকে আদেশ করলে ওরা তো ডালা ভরে ফুল তোমায় এনে দিতে পারে। পিতা, একটিবার অনুরোধ করে বলছি, আমি যাব আর আসবো। ঠিক আছে, তোমায় কথা দিতে হবে, যেভাবে তুমি ওই ফুল বাগানে যাবে ঠিকই তেমনি ভাবে আবার ফিরে আসবে। কেমন? ঠিক আছে পিতা, আমি তাই যাব। সকাল বেলা কত ফুল গো, ও পিতা ফুটেছে বাগানে। মাই গো, ফুটিয়া গর্ভমালা ও সকাল বেলা কত ফুল গো, ও পিতা ফুটেছে বাগানে। মাই গো, ফুটিয়া গর্ভমালা রেখা, এবার তাহলে আমি আসি। এই পাগলি মেয়ে, ফুলের কথা বলতে বলতে বাবার মহব্বতের কথা একদম তুই ভুলে গেছিস। আমি একদম ভুলিনি। আপনি যখন আমাকে আদেশ করেছেন আমি ফুল বাগানে যেতে পারবো, তখন ওই আদরটা আমার আবার বেশি মনে পড়ে গেছে। এই এবার তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে আদরটা দিয়ে যাচ্ছি। পাগলি মেয়ে আমার, আমার একমাত্র মা রেখাকে নিয়ে বেশ সুখে শান্তিতে আছে, কিন্তু আমার চিরশত্রু ইব্রাহিম কোথায়? তবে পালাবে ইব্রাহিম, পালাবার রাস্তা একেবারে বন্ধ। প্রয়োজন হলে তোমাকে আমি ডাল কুত্তা দিয়ে খাওয়াবো, রাজ্যের চতুর্পাশে হাজার সৈনিক প্রেরণ করবো, পালিয়ে যাবে কোথায়? কিন্তু না, পালাবার রাস্তা একেবারে বন্ধ। চলে বলে কৌশলে যে করে হোক না কেন শিশু কামালকে আমার চাই চাই চাই। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু সে যে এখনো এলো না। তাহলে সে কি আজ স্কুলে যাবে না? কোথায় রোলে প্রাণের বন্ধু গো, ও বন্ধু আসো না চলিয়া। মাই গো, তোমায় আমি বাসবো ভালো মন প্রাণ দিয়া। ও কোথায় রোলে
মদন, তুই ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি তোকে ধরতে পারি না, তাহলে আমি বুঝিয়ে দেব কানামাছির কি খেলা। এই মদন, মদন, তুই কোথায় গেলি মদন? এই তো, এই তো আমি ধরে ফেলেছি। এই ছাড়ো, ছাড়ো বলছি। এই শালা, কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি? তুমি না ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো, তাহলে আমার কি হতো? আমার চোখ তো বাধাই ছিল। ইস, চোখ বাঁধাই ছিল। শোনো রেখা, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো আমি মদনকে ধরতে গিয়ে আমি তোমাকে ধরে ফেলেছি। আর তাছাড়া তুমি তো মদনের মতো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। কোথায় যাচ্ছ রেখা? হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব গো। ও সাহেব লজ্জা নাই তোমারও। হায় গো, গলেতে কলসি বেঁধে জলে ডুবে ও হাত ছাড়ো, হাত ছাড়ো সাহেব গো। ও সাহেব লজ্জা নাই তোমারও। হায় গো, গলেতে কলসি বেঁধে জলে ডুবে কোথায় পাবো হারি তোরি গো? ও রেখা, কোথায় পাবো তোরি? হায় গো, তুমি আমার প্রেম যমুনা, আমি ডুবে মরি। কোথায় পাবো হারি কলসি গো? ও রেখা, কোথায় পাবো তোরি? হায় গো, তুমি হও মোর প্রেম যমুনা, আমি ডুবে মরি। জাতি দুষ্ট অতি গো। ও ভালো আকাশেরই রঙ। হায় গো, ভ্রমর হয়ে ঘুরে সদাই কত করে অপুরু জাতি দুষ্ট অতি গো। ও ভালো আকাশেরই রঙ। হায় গো, ভ্রমর হয়ে ঘুরে সদাই কত করে এই আমি তোমার মনে রাজা গো। ও রেখা, তুমি আমার নারী। হায় গো, আমার জীবন সঁপে দিলাম তোমার পরাণ খানি। আমি তোমার মনের রাজা গো। ও রেখা, তুমি আমার নারী। হায় গো, আমি তোমায় সঁপে দিলাম আমার পরাণ খানি। এই, রেখা, তোমাকে একটি কথা বলবো। বলো। প্রতিদিন আমার এই ফুল বাগানে তুমি আসবে তো? ফুল বাগানে আসবো, অবশ্যই
সত্যি 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 বলছি, সত্যি বলছি। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, আরে তাই নাকি? সেইখানে তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি বলো রেখেছি কত না যতনে। আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে। তোমায় নিয়ে নাও ভাসি যমুনার ভালোবাসার ঘর বানিয়ে অমরের সঙ্গে তোমায় কত ভালোবাসি বোঝাবো আমার বুকে আমার বুকে দোখানে যেখানে হৃদয় সেখানে সাগরের মাঝে যাব নদী বয়ে যায়, তেমনি করে তোমার মন কাছে পেতে চাই। তুমি আমার ভালোবাসা বুঝাবো বুঝাবো কেমনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে। সেইখানে তোমাকে আমি তারপর? সেইখানে তোমাকে আমি রেখেছি কত না কত আমার সেখানে হৃদয় আমার বুকে কতখানি সেখানে হৃদয় সেখানে তোমাকে আমি, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে, আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে। রেখা, বলো কে তুই? আর মারে খা বলুন ছেলেটি কে? ওর নাম হচ্ছে কাজল কাজল। এই কাজলের সাথে তোমার কিসের সম্পর্ক? ওকে আমি ভালোবাসি কাকা কি বলছো? তুমি কি জানো তুমি এই রাজ্যের রাজকন্যা? তোমার বিবাহ হবে কোন রাজপুত্রের সাথে, একটা ভিখারির সাথে নয়। কাকা আমি একটি কথা বলতে চাই হ্যাঁ, তার বলো। কারণ ভালোবাসা ছোট গরিব ধনী কিছুই মানে না, তাই তো আমি ওকে ভালোবেসেছি, ভালোবাসবো, ভালোবেসেই যাবো। শোনো মা রেখা, একটি কথাই আছে, গরিব মানুষের ভালোবাসা হয় না, গরিব পেটে যদি ভাত না থাকে ওই ভালোবাসা পলায় জানালা দিয়ে। কাকা আমি যদি অভাবে পড়িও কোনোদিন আমি যে আপনার কাছে যাব না, এটা আপনি ভালো করে মনে রাখবেন। শোনো মা রেখা, তোমার ভালো করে জানা উচিত আমি এই রাজ্যের উজির,
ভালো মন্দ দেখার দায়িত্ব সবই আমার, তাই আমাকেই বুঝতে হবে। এমন শিক্ষা দেব এই ভিখারির বাচ্চার, যাতে কোনোদিন আর তোমার কাছে না আসে। মারবে মারবে না কাকা গো, ও কাকা মারবে না দাগ হারে হায় গো, তাহারে মারিলে কাকা মারব নদী ও মারবে না মারবে না কাকা গো, ও কাকা মারবে না বন্ধু রে হায় গো, তাহারে মারিলে কাকা বাজব না হাতে ধরি পায়ে পড়ি গো, ও কাকা মুক্তি দেব ঘুরে হায় গো, তাহারে মারিলে কাকা হৃদয় যায় ও হাতে ধরি পায়ে পড়ি গো, ও কাকা মারবে না হায় গো, তাহারে মারিলে কাকা হৃদয় যায় ও বন্ধু রে মারিলে কাকা গো, ও কাকা হৃদয় যায় হায় গো, বন্ধু আমার জীবন মরণ বন্ধু বন্ধু কাকা কাকা ওকে আর মারবেন না বেশ, বন্ধু। তোমার কথা মতো আজ আমি ওকে ছেড়ে দিয়ে যাচ্ছি, তবে তুমি মনে রাখবে আর কোনোদিন যদি এই ভিখারির বাচ্চার সাথে কোনো মেলামেশা করার চেষ্টা করো, তাহলে আজ আমি ওকে ক্ষমা করে গেলেও আমি আবার আসবো, সেদিন ওকে আমি আমার এই নিজ হাতে ওকে করবো আমি নির্মম ভাবে হত্যা। চলে এসো বলছি। রেখা, তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু, রেখা, তুমি হয়তো জানো না বন্ধু, আমি যে তোমাকে কত ভালোবাসি। রেখা, তুমি আজ আমার কি, তুমি যে আমার কত আপন, সে যে তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি আমার প্রতি রাগ করো না। রেখা, তুমি যা ভাবছো তা কখনো হবার নয় রেখা। তুমি হচ্ছ ধনের দোলালি, আর আমি সামান্য চাষার ছেলে। তোমার সাথে কখনো আমার ভালোবাসা হয় না রেখা।
ও কথা বলো না বন্ধু। আমি যখন তোমাকে একটি বারের জন্য ভালোবেসেছি, তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না। তবু এত সহজে আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। রেখা, বেশ, সর্বক্ষণ তুমি যদি আমার পাশে থাকো, আমি ভেঙে পড়বো না। ভালোবাসার জন্য যদি আমার জীবন চলে যায়, আমি হাসতে হাসতে যেতে প্রস্তুত। চলো রেখা, অনেক সময় হয়েছে, তাই চলো বন্ধু, আমরা ঘরে ফিরে যাই। তাই চলো। ছেলেটা সেই সকালবেলা স্কুলে গেল, এখনো সে ফিরে এলো না। কোথায় যায়, কি করে, কি খায়, কিছুই যে আমি বুঝতে পারছি না। হে খোদা, এই চাষার বাচ্চা চাষা, তোর ছেলে এই সাহস কোথায় পেল কদমালি বাচ্চা জাতির সঙ্গে হাত বাড়িয়েছে? জাহাপনা, এ কি বলছেন জাহাপনা? কদমালি, তোর ছেলে যে অন্যায় অপরাধ করেছে সে পাপের প্রায়শ্চিত্ত করতে হলে তোকে তোকে আমি শাস্তি দেব। বেয়াদব! জাহাপনা, জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন। করুন জাহাপনা। এই জাহাপনা, চাষার বাচ্চা চাষা, ছোট লোক, তোর ছেলেকে বুঝিয়ে বলবি তো কসর বাদিশা কখনো ক্ষমা করে না। বেয়াদব! দ্বিতীয়বার শাহজাদির দিকে ঠিক তাকালে আমি তোর ছেলের চক্ষু তুলু। না 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 জাহাপনা, আমি ওকে বুঝিয়ে বলবো জাহাপনা, ওকে আমি বুঝিয়ে বলবো জাহাপনা। ঠিক আছে, আজ তোকে বলে গেলাম, দশরা কসর নবম মৌরালি কখনো মার্জনা করে না জাহাপনা, ওকে বলবো আমি জাহাপনা, আর কোনোদিন আপনার মেয়ের সাথে মিশবে না। জাহাপনা, এবার ক্ষমা করুন জাহাপনা, এবার করার মতো আপনি ক্ষমা করুন। না, জাহাপনা, আপনার চাবকে বন্ধ করুন, চাবকের আঘাত যে আমি সইতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে কদম, আজ তোর অনুরোধ মেনে আমি চললাম। দ্বিতীয়বার তোর ছেলে যদি আমার শাহজাদির দিকে তাকায়, না জাহাপনা, দেবে না, তোর চোখের সামনে আমি ওকে তোর বুঝিয়ে বলবো। ছেলেটাকে আমি নিজের হাতে কতল করবো। হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে বলবো জাহাপনা, আর কোনোদিনও আপনার মেয়ের সাথে মিশবে না। মেয়ে তো দূরের কথা, আজ এই মুহূর্ত হতে তোর ছেলের স্কুল চিরতরে বন্ধ করে জাহাপনা, দেব। আপনার না, আপনার পায়ে ধরছি জাহাপনা। ওর লেখাপড়া বন্ধ করবেন না, ও আমার জীবনে অনেক শখ, ওকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করব। মানুষ যদি করতে চাস, চাষার বাচ্চাটাকে বলে দিস দ্বিতীয়বার কোনোদিন কখনো সময় যেন আমার মেয়ের দিকে না তাকায়। দশরা কসর আমি কখনো মার্জনা করিনি, অমরানি কখনো কারো ভয়ে কোথাও থমকে দাঁড়াইনি। বেয়াদব!
বললে আজ আমি আমার ছেলের জন্য চাবকের পর চাবক খেলাম। ওকে দিয়ে যে আমি সমস্যায় পড়লাম, আমার মনে হয় আমাকে আর বাঁচতে দেবে না। যাই হোক, ও বাড়িতে আসুক, ওকে আমি বুঝিয়ে বলবো। তা না হলে ওকে ওকে ওর মামার বাড়িতে পাঠিয়ে দেব। ওকে ওর মামার বাড়ি পাঠিয়ে দেব, মামার বাড়ি পাঠিয়ে দেব। জাফর আলী খাঁ, বলুন জাহাপনাব। হাজারো চেষ্টার ফলে তোমার আমার চিরশত্রু বিদ্রোহী ইব্রাহিমকে তুমি এখনো গ্রেফতার করতে পারলে না। জাহাপনাব, আমার মনে হচ্ছে ওই ভিখারির বাচ্চা ইব্রাহিম আর ওই কামালের সংবাদ নিশ্চয়ই বেগমের সাহেবা জানে। বেগম সাহেবা, হ্যাঁ জাহাপনাব, বেগম সাহেবাকে দরবারে হাজির করলেই তার মুখ থেকেই বোঝা যাবে তার এখন কোথায় আছে। ঠিক আছে জাফর আলী খাঁ, আজ এই মুহূর্তে বন্দি বেগমের সাহেবাকে হাজির করো। এই কে আছিস? বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। আমি নিয়ে আসছি। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। যাবো না, এই তো বন্দি বেগম সাহেবাকে রাজ দরবারে হাজির করেছি। যাবো বাহির অপেক্ষা কর প্রহরী, প্রয়োজনে তোমায় আমি ডাকব। এই যে বেগম হাসিনা বানু, আপনি মুক্ত চাইলে আপনাকে আমি মুক্ত করে দিতে পারি। তাই তো কারারুদ্ধ হয়ে আর কতদিন এমনি ভাবে একটা বাড়ির জন্য জানতে চাই কোথায় আছে নবাব জাদা কামাল আরে রাজদ্রোহী ইব্রাহিম। হ্যাঁ, তো পূর্বেই বলেছি যে জানলেও বলবো না। বলবেন আমরা কিভাবে আপনার মুখ থেকে কথা বের করতে হয় তা আমাদের ভালো করে জানা আছে। প্রয়োজন হয় চাবুকে দ্বারা আমরা মুখের কথা বের করে এর নেব। ভয় আমি করি না, কারণ আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি কখনো বলবো না যে শিশু কামাল ইব্রাহিম কোথায় আছে। জীবনেও আমি তাদের কাছে বলবো না। বলবে না যা আপনার, আমার মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করে দেই, ঘি শ্বশুর করে উঠে আসবে তখন। এই যে হাই জাফর আলী খাঁ, আজ এই মুহূর্তে ভূতপূর্ব বেগম হাসিনা বানুকে আঘাত করো। বেগম সাহেব, আপনাকে আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি বলে দিন ওই ভিখারির বাচ্চা ইব্রাহিম আর শিশু কামাল এখন কোথায়? আগেই তো বলেছি আমি বলবো না। বলবেন না, না বলবেন না। তোরা আমাকে চাবুক মারতে মারতে আচ্ছা। মেরে ফেল, তবু আমি বলবো না। বলবেন না। আপনার মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় তা আমাদের ভালো করে জানা আছে, আপনি বলে দিন। জাফর আলী খাঁ, বলুন জাহাপনাব। আপাতত এখানে থাক, আবার আগামী দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কারাকাক্ষে আমি নিচে যে ওকে মারবো হাজারো চাবুক। বেগম হাসিনা বানু, আপনার কোনো বলার প্রয়োজন নেই। কোথায় আছে শিশু কামাল আর ইব্রাহিম? একটা বারের জন্য আপনাকে আমি মুক্ত করে দেব। আমাকে নবাব বলে বাদিশা বলে সালাম জানাতে হবে। কখনো না। এই! তোরা ভুলে যা বেঈমান,
তাদেরকে আমি কোনোদিন বাদশা বলে মানব না। ঠিক হয় জাফর আলী খান, আপনা যতক্ষণ পর্যন্ত আমাকে নবাব বাদশাহ বলে মানবে না, তাই ঠিক ততক্ষণ অন্ধকার কারাগার হবে নিবাস। কোথায় রক্ষে? এই কে আছিস? কোথায় প্রহরী? শোনো প্রহরী, বেগম সাহেবাকে ওই অন্ধকার কারাগারকে নিক্ষেপ করে তাকে দেবে তৃষ্ণার্থী চাবুকের পর চাবুক, আর দুবেলা নয়, এই দুবেলা দিবে শুকনো একটি করে রুটি, আর তার বুকে পাথর চাপা দিয়ে রাখবে। নিয়ে যাও। এই মুহূর্তে নিয়ে যাও অন্ধকার কারাগারে নিয়ে গিয়ে একে কোষে বাঁধবে, তারপর মুক্ত চাইলে আবার চাবুক মারবে, খানা খেতে চাইলে মুখে মারবে থু থু, আর মুক্ত চাইলে মারবে ঘৃণার পদাঘাত। জান জান হজরাইন, এই মুহূর্তে অন্ধকার কারাগারে বসে বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে ডাকুন। তাই হবে। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, ওই কারাগারে না খেয়ে আমি সুখে মারা যাব, আচ্ছা। তবু আমার মুখ থেকে একটি কথা বের হবে না। কোথায় আমার পুত্র কামাল? কোথায় আছে ইব্রাহিম? নিয়ে যাও চলে আসুন, চলে আসুন বেগম সাহেবা। জাহাপুরার আদেশ আমাকে মানতে হবে, কারণ আমি জাহাপুরার যে বেতন ভাবে পাওয়া জানি। চলে আসুন, তাই করো। চলে আসুন। আমাকে তুমি কারাগারে নিয়ে যাও। চাপনা ফজিরা শত যান। কষ্ট করেও ওকে চাবুকের পর চাবুক মেরেও কিছুতেই ওর মুখ থেকে কথাগুলো বের করতে পারছি না। আমি বুঝতে পারছি না কোথায় পালিয়ে গেল ওই ভিখারির বাচ্চা ইব্রাহিম, শিশু কামালকে নিয়ে তাদেরকে কেমন করে খুঁজে বের করব। হাজির জাফর আলী খান, বলুন জাহাপনা। এই মুহূর্তে আর কোনো কথা আমি শুনতে চাই না। রাজ্যের চতুর্পাশে হাজারো তার রক্ষী প্রেরণ করা হোক। রাজ্যের প্রত্যেকটি আনাচে কানাচে কোনায় কোনায় ঘরে ঘরে খুঁজে দেখবে কোথায় পালিয়ে থাকবে ওই রাজদ্রোহী ইব্রাহিম, শিশু কামাল, ওদেরকে ধরে নেন। জিন্দা জিন্দা আবার আছে নবাব ওমর আলীর হুকুম হয়। তাই হবে জাহাপনা। দাঁড়ান, আমাকে বলতে থাকলে চলবে না। আমাকে এই সারা রাজ্য দণ্ড দণ্ড করে খুঁজে বের করতে হবে। কোথায় গেছে ওই ভিখারির বাচ্চা ইব্রাহিম, তাদেরকে খুঁজে বের করে করবো আমি নির্মম ভাবে হত্যা। হায় খোদা, আমরা গরিব বলি আমাদের কি মনে প্রেম ভালোবাসা থাকতে রে না কাজল, পিতা? না, পিতা গরিবের কোনোদিন প্রেম ভালোবাসা নেই। কেন পিতা? গরিবরা কি মানুষ নয়? মানুষই, কিন্তু ওরা নিচ তলার মানুষ। ওদের প্রাণে প্রেম ভালোবাসা থাকলে বড় লোকরা এই চেয়ে দেখ, পিতা, দেখ তোর পিতার কি অবস্থা। পিতা, আজ আমার অপরাধের কারণে হ্যাঁ, আপনাকে চাবুকের পর চাবুকের আঘাতে সহ্য করতে হচ্ছে। না পিতা, না। তোর কারণে আজ আমাকে চাবকের আঘাত সইতে হচ্ছে। পিতা, আমি আপনাকে চাবুকের মুখে আর ঠেলে দিতে চাই না পিতা। ভালো করে বলে করে রাখ, তুই ওই বড় লোকের মেয়ের সাথে মিশতে পারবি না। তুই যদি মিশিস তাহলে তাহলে আমার আর বাচ্চা হবে না রে বাবা। না পিতা, না। আপনি এমন কথা বলবেন না। আপনি এমন আদেশ আমাকে দেবেন না পিতা। এই তো,
আমি আপনাকে আর চাবুকের মুখে ঠেলে দেব না। ঠিক বলছিস, হ্যাঁ পিতা, তুই ঠিক বলছিস, আমি তো বলছি পিতা, ঠিক বলছিস। ঠিক বলছি। তাহলে আমার অনুরোধ তোকে রাখতে হবে বাবা। বলেন পিতা। স্কুলে যাবি, মাস্টার সাহেব তোকে লেখাপড়া শিখাবে, স্কুল থেকে বাসায় ফিরে ভালো করে গোসল করে খাওয়া দাওয়া করবি। এই পর্যন্তই তোর কাজ। তুই কিন্তু ওই মেয়ের সাথে মিশতে পারবি না। তুই যদি মিশিস তাহলে আমার মরা মুখ তুই না পিতা না, আপনি অমন কথা বলবেন না পিতা, আপনি অমন কথা বলবেন না। চলো বাবা কাজল, এবার আমরা ঘরে ফিরে যাই। বেশ, তাই চলুন পিতা। হ্যাঁ, তাই চলো। অভিজ্ঞতা, এখন আমি কি করব? আজ আমার ভালোবাসার জন্য আমার পিতা চাবুকের আঘাত সহ্য করছে। একদিকে আমার পিতার আদেশ, অন্যদিকে রেখাকে আমি যে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আমি যে তাকে বলতে পারবো না। কেন খোদা তুমি আমাকে গরিব বলে পৃথিবীতে পাঠিয়েছিলে? আজ গরিব হয়েছি বলে আমাদের মনে প্রাণে কেউ ভালোবাসার কথা বলা যাবে না। কাউকে কি ভালোবাসতে পারবো না? একা একা কি ভাবছো বন্ধু? রেখা, ভাবছি অনেক কথা। মানুষ কিভাবে প্রভেদ হয় রেখা? কেন বন্ধু ও কথা বলছো? ও কথা বলে তুমি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। রেখা, আমি বলতে যে বাধ্য হচ্ছি, শুধু তোমাদের ব্যবহারে আজ আমাদের ভালোবাসার জন্য আমার পিতা চাবুকের পর চাবুকের আঘাত সহ্য করছে। তাই তো রেখা, তোমাকে আমি বলছি, তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও। তুমিও জেনে রেখো বন্ধু, রেখা হাসতে হাসতে জীবন দেবে, তবু তোমার ভালোবাসাকে কখনো ভুলে যেতে পারবো না। কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলেছি। না রেখা, আজ তোমার ভালোবাসার জন্য আমার পিতাকে আমি চাবুকের মুখে ঠেলে দিতে পারি না রেখা। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও রেখা। বন্ধু বলো বলো সুজন বন্ধু গো, ও বন্ধু বলো অভাগীরে হায় গো, কোন বা প্রাণে তোমায় ছেড়ে চলে যাব ঘরে।
কোথায় ভালো বেঁচে কর যাবো আমি আরে খোদা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না রেখা। তুমি এখান থেকে চলে যাও রেখা। ও কথা বলিলে বন্ধু গো, বন্ধু বাজব না জি হায় গো, তোমার সম্মুখে আমি গলে দিব ছুঁ। আরে খোদা, না। প্রিয় কথা বলিলে বন্ধু গো, ও বন্ধু বাজব না জি হায় গো, তোমার সম্মুখে আমি গলে দিব ছুঁ। রেখা, না রেখা, না। বলে ছুরি দিলে রেখা গো, ওহো রেখা পাগল হো আয় গো, বনে বনে ঘুরবো আমি পাগল বেশে। আরে খোদা, তালে ছুরি দিলে রেখা গো, ও রেখা আবাহ রেখা আই গো, পাগল হয়ে ঘুরবো আমি যাবো বনে বনে। রেখা, প্রয়োজন হলে এই রাজ্য ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব, রেখা, তুমি কোনো চিন্তা করো না। ও পৃথিবীতে সুখ বলে কি বলছো রেখা? যদি কিছু থেকে থাকে, আমি তো বুঝি নাই। এরই নাম ভালোবাসা, তাই নাকি? এরই নাম প্রেম। তারপর জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, সত্যি হবে তো? তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার
চাঁদ ধরতে বল বল। মাটি আর চাঁদ আকাশ কি কখনো একত্র হতে দেখেছিস? তেলে জলে কখনো একত্র হয়ে দেখেছিস? তুই ভিখারির বাচ্চা হয়ে চাঁদ ধরতে এসেছিস। এবারে বুঝে নিবি চাঁদ ধরার শাস্তি কত ভয়ঙ্কর। ওর কোনো দোষ নেই জাফর কাকা, দোষ করেছি আমি। শাস্তি যা দিতে হয় আপনি আমাকেই দিন। বেশ, এই তো মাথা পেতে দিচ্ছি। ওঠো মারে। ঠিক আছে, আমি তোমাদের সম্পর্কটা আমি জাহাপনাকে বলবো। তুমি প্রাসাদে যাও, আমি ওকে একটু আদর করে ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসি। যাও মা। জাফর কাকা, একটি কথা বলবো? হ্যাঁ বলো মা। আপনি তো ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তাই তো আমি যে আপনার কথা কখনো ফেলতে পারবো না। তার পূর্বে এখান থেকে যেতে যদি হয় তাহলে আমি কাজলকে সঙ্গে করে নিয়ে যাই। না, আমি ওকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, তারপরে ওকে একটু আদর করে দিয়ে আসি। তুমি যাও মা, যাও যাও যাও। তাহলে যাবে না? তাহলে দেখো হ্যাঁ, কাকা। তোমার সামনে আমি ওকে এমন আদর করব যা দেখেই এই পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে। শোনেন শোনেন যাবো কাকা গো, ও কাকা বহলি যে হয় গো, বিনা দোষে কেন কাকা যাবো তোমার হাতে ধরি পায়ে মুড়ি গো, কাকা ছেড়ে দাইব হাই গো, তাহারে মারিলে কাকা পারব না দিব। হাতে ধরি পায়ে পড়ি গো, ও কাকা ছেড়ে দেব হাই গো, তাহারে মারিলে কাকা পারব না দিব। হে কাকা, ওকে আপনি ছেড়ে দিন কাকা, আমার জন্য ও এত কষ্ট পাবে আমি চাইনি কাকা। হ্যাঁ হ্যাঁ মা, আমি ওকে ছেড়ে দেব, এমন ভাবে ছেড়ে দেব যাতে ওই দুনিয়ার বুকে আর কোনোদিন থাকতে পারবে না। ওকে আমি এমন ছাড়া ছাড়বো যাতে ওকে এই দুনিয়া ছেড়ে ওই পারে চলে যেতে হয়। এই আপনি কিছুতেই করবেন না কাকা। এই মুহূর্তে আমি ওকে বন্দি করে ওই কারা কক্ষে নিয়ে যাব, তারপর জাহাপনাকে আমি সব খুলে ফেলবো। দেখবো ও কেমন করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকে। এই গেছিস? বলুন সেনাপতি সাহেব। বন্দি করে এই ভিখারির বাচ্চাটাকে। রেখাকে বন্দি করবো? খামাস!
ওই ভিখারির বাচ্চাটাকে বন্দি কর, আমার বোন। নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। রেখা রেখা না রেখা, আমি তুমি তো আমি আমি তোমাকে রেখে কারাগারে যেতে পারবো না রেখা। রেখা বন্ধু রেখা বন্ধু চলে এসো। বন্ধু 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 নিয়ে যাও রক্ষে। যেতে পারবো না রেখা। তুমি কোনো চিন্তা করো না বন্ধু। রেখা ও মা, আপনি কি করলেন কাকা? শোনো মা, তোমাকে আমি একটি কথা বলি, তুমি কেঁদো না মা। তোমার এই কান্না যে আমি সহ্য করতে পারছি না। আমার বুকে ফেটে চোখ দিয়ে যে অশ্রু ঝরবে মা, তুমি কেঁদো আপনি না। কিছুতেই ভালো কাজ করলেন না কাকা। হে মেহেরবানি খোদা, তুমি আমার বন্ধুর সহায় দেখো খোদা। তুমি আমার বন্ধুর সহায় দেখো, সহায় দেখো। হ্যাঁ, আমাকে এখানে বসে থাকলে চলবে না। এই মুহূর্তে ছুটে যেতে হবে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে গিয়ে এই ভিখারির বাচ্চাটাকে এমন শাস্তি দেবো যাতে সে এই পৃথিবীটা থরথরি করে কেঁপে উঠবে। পরে হতে আগত মোহাম্মদ ইব্রাহিম মোল্লা আগামী মেম্বার পদপ্রার্থী কাজল এবং রেখার গানে সন্তুষ্ট হয়ে দুজনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সঙ্গে জাফরের গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, সকলে গান শুনুন। চলে এসো। আমি তো আর সহ্য করতে পারছি না। ওরে কাজল, তোর ভেবে রাখা উচিত ছিল একজন রাজকন্যার সঙ্গে সামান্য একটা চাষার ছেলে হয়ে প্রেম নিবেদন করা তোমার মোটে উচিত হয়নি। তাই তো সেই প্রেমের কারণে আজ তুমি কারাগারে বসে বসে কারা ভোগ করো। জানি না তোমার কপালে কি আছে। থাকো থাকো তুমি এই কারাগারে। রক্ষী, তুমি বাহিরে যাও। আমি চলে যাচ্ছি। যা ভালো লেখা ওরে জাফরা, এই মুহূর্তে ওই চাষার বাচ্চাটাকে দুনিয়ার মুখ থেকে চিরতরে বিদায় করে দেওয়া হোক। আমি তাই করবো। চাষার মারবে কাকা মারবে আয়ামার। মারবে না কাকা মারবে নায়া বারে আই গো বিনা দোষে ও হে দাদা মারবে নায়া বারে
কাকা মারবে দয়া মারে গো বিনা দোষে ওই কাকা মারবে দয়া হাতে ধর পায়ে করবি গো ও কাকা মারবে দয়া হাই গো বিনা দোষে ওই কাকা মারবে দয়া ঠাকুর কাকা বলুন জাহাপনা। এই মুহূর্তে বারবার নিষেধ করা সত্ত্বেও চাষার বাচ্চা কখনো পিছপা হয়নি। তাই তো যে আলো বাতাস থেকে দূরে সরিয়ে দাও। আমি দেখতে চাই ওর খুন ওকে তুমি তাই করো। হ্যাঁ আমি তাই করবো জাহাপনা।